আজকে সারা দিন আমি কিভাবে কাটাবো সেটাই একটা ছোট্ট শর্টের মধ্যে তোমাদের সকলের সাথে শেয়ার করব। সো দুপুরবেলা থেকে চলে গিয়েছিলাম আমরা ধর্মতলায়, কিছু স্ট্রিট শপিং করার ছিল। আর ধর্মতলার শপিং হচ্ছে বেস্ট, প্রচুর কালেকশন দেখে তোমরা নিতে পারবে। তো সেই রকম এই কুর্তির দোকানে ফার্স্টে ঢুকে গেছি। এই কুর্তিটা মার খুব পছন্দ হয়েছে। এই দুটো কুর্তি, একটা মার একটা মাম্মাম নিয়েছে। এই কুর্তিগুলো কত প্রাইস আমার এখন ঠিক মনে নেই। সো ওই 1000-এর মধ্যে হবে। দেন কুর্তি কিনে আমরা বেরিয়ে গিয়েছিলাম ইয়াররিংসের দিকে। প্রচুর হিউজ ইয়াররিংসের কালেকশান, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ফাইনাল করতে পারি না, এত কালেকশান, মনে হয় সবগুলো নিয়ে চলে আসি। ধর্মতলায় গেলে এইভাবেই কনফিউশনে পড়ে যায়। দেখো কত কালেকশান। যারা ইয়াররিং লাভার্স তারা একটু কমেন্ট করে দাও তাদের কেমন লাগে ধর্মতলার কালেকশান, ইয়াররিংসের স্পেশালি। দেন আমি চলে যাচ্ছিলাম আরও কিছু টুকটাক শপিং করতে। দেন এই টি শার্টগুলো দেখছিলাম, ওভার সাইজ টি শার্ট, যেগুলো তো আমার ভীষণই পছন্দ। আর এখানে কি সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্ট পাওয়া যায়, 250 থেকে স্টার্টিং, 250, 350 এরকমের মধ্যে। 200-রও মনে হয় আছে, আমি ঠিক জানি না, বাট এগুলো 250 কি 350 ছিল, দারুণ। সো আমি ইয়াররিংসটা নিয়েছি, ইয়াররিংসটা খুব সুন্দর। দেন ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা আইসক্রিম খেতে। অরুণ আইসক্রিমের বড় একটা কাউন্টার। সো আমরা চলে গিয়েছিলাম, অ্যান্ড এখানে হিউজ আইসক্রিম। সেই আইসক্রিম দেখেও কনফিউশনে পড়ে গেছিলাম কী খাবো। এখানে কেকও রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা কেকগুলো বার্থডের জন্য তোমরা নিয়ে যেতে পারো। বার্থডে কেক হিসাবে এগুলো বিক্রি হয়, এত বড় কেক, বার্থডে কেক বা কোনো পার্টি পারপাস এরকম কেক কাটিংয়ের জন্য বেস্ট। কেকগুলো এত সুন্দর সাজিয়েছে, অ্যান্ড নানা রকম আইসক্রিম ছিল এখানে। জানো কত রকমের আইসক্রিম পাওয়া যায়, অ্যান্ড ছোটো ছোটো আইসক্রিম যেগুলো রয়েছে 5 টাকা, ওগুলো তো খেতে আমার জাস্ট দারুণ লাগে চকলেটের মধ্যে। এখানে যে আরেকটা রয়েছে স্কাই অ্যান্ড হোয়াইটের মধ্যে, আইসক্রিমটাও খুব সুন্দর, এটা আমি অনেকবার ট্রাই করেছি। সো এখানে এসে আরও কটা নতুন দেখলাম আইটেম অ্যাড হয়েছে, তো আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি কোনটা ছেড়ে কোনটা খাবো। এখানে কর্নেটোর হিউজ কালেকশান ছিল, বলের মধ্যে আইসক্রিম ছিল, নানা রকম ছিল। যেরকম ফ্লেভার চাও সেরকম ফ্লেভারেরই আইসক্রিম তোমরা অরুণে পেয়ে যাবে। অরুণের আইসক্রিম খাওয়ার পর আমি অন্য কোথা থেকে আইসক্রিম খাই না, যেহেতু আমার অরুণসের আইসক্রিম জাস্ট দারুণ লাগে, এই ব্র্যান্ডটার আইসক্রিম। সো ফার্স্টে আমি আইসক্রিমটা নিয়ে নিলাম, আরও যদি কিছু ট্রাই করি অবশ্যই শেয়ার করব। অ্যান্ড আইসক্রিমটাও দেখতে দেখো কত কিউট, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই, খেতে আর ইচ্ছা করছে না। দেন আরও একটা আইসক্রিম নিয়ে নিলাম, এগুলো খেতে খুব ভালো লাগে। তারপর অর্ডার করে দিলাম ডি বাপি থেকে খাওয়ার। সো কি আসলো ডি বাপি থেকে, চলো ওপেন করে তোমাদের সাথে শেয়ার করি। ডি বাপি তো এখন সবাই জানো সোদপুরেই করে দিয়েছে, তাই জন্য আরও সুবিধা। ডি বাপি থেকে চলে আসলো এখানে চিকেনের একটা আইটেম, আই থিঙ্ক মনে এটা ভর্তাই হবে। দেন একটা ফ্রাইড রাইস। এই ছিল আজকে রাতের ডিনার। সো সারা দিন আমি কিভাবে কাটালাম সেটা একটা ছোট্ট শর্টের বা ব্লগ যাই বলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।